কী কী রান্না হয়েছে বন্ধুরা প্রথমে একবার দেখে নেন, তারপরে বিস্তারিত বলবো আর কি। এবার ঠাকুর ঘরে এসে গোপাল দর্শন করব। গোপালের পূজা হয়ে গেছে, গোপাল ফুল টুল সব কিছু সুসজ্জিত হয়ে বসে আছে। এবার চলে আসেন রান্নাঘরে। রান্নাঘরে এসে কী কী জোগাড় করলাম রান্নার সেটা একবার দেখে নিই। দুপুরের জন্য, সকালের জন্য, সব বেলার জন্য রান্নাগুলো রেডি করেছি। আর করলাগুলো সিদ্ধ করে রেখেছি। ডালটা হয়ে গেছে, আলুগুলো কেটে রেখেছি, করলার সাথে দিব। আর ডালটা মজার ডাল বন্ধুরা, একদিন দেখিয়ে দিব কীভাবে রান্না করছি আর কি। বারান্দায় এসে গাছটা একবার দেখে নিলাম, দেখে নিয়ে চলে আসবো রান্নাঘরে। এবার রান্নাটা পুরোপুরি শুরু করে দেব। এটা রান্না হবে সকালবেলার জন্য, সকালবেলা রুটি খাওয়ার জন্য। আর এটা হয়েছে, করলাটা হয়েছে দুপুরবেলার জন্য ডালের সাথে খাবো। আর ডালটা কীরকম হয়েছে তা একবার দেখে নেন, খুব সুন্দর একটা ডাল। এটার সাথে যে কোনো ভাজি বা ডিম আমলেট, আলু সিদ্ধ সব কিছুর সাথে খুব ভালো লাগে। আর পেঁয়াজটা ভাজি করতেছি, করলা ভাজির সাথে দেব। তো করলা ভাজির আলুগুলা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আর কি। তো আলুগুলা দেওয়ার পরে চিন্তা করলাম যে এই ছোট বাসনে হবে না, আমার একটা বড় জিনিস লাগবে। আর এদিকে আমি কাঁকরোলটা বসিয়ে দিব। তেলটা আগে দিয়ে দিয়েছি। এবার প্রথমে পেঁয়াজের কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পরে তারপরে আলুগুলো ছেড়ে দিব আর কি। আগে একটু পেঁয়াজগুলো ভাজা হোক, বুঝছেন। আর এই তো আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলু ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপরে কাঁকরোলটা দিয়ে দিব আর কি। আজকে দুইটা ভাজি হচ্ছে, কাঁকরোল ভাজি, করলা ভাজি। করলা ভাজি হয়েছে দুপুরবেলার জন্য, আর কাঁকরোল ভাজিটা হয়েছে সকালবেলার জন্য। তো কাঁকরোল ভাজিটা একবারে মচমচো হবে না, এটা রুটির সাথে খাওয়ার জন্য, তো একটু ভিজা ভিজা থাকবে আর কি, ভালো লাগবে খেতে। আর ওইদিকে ওই যে কড়াইতে বসিয়ে দিচ্ছি আর কি, এত ছোটো বাসনও তো আর হয় না করলা ভাজিটা। তো করলাটা দেওয়ার আগে আগে চিপে জলগুলা ফেলে দিচ্ছি, তাইলে তিতটা আর থাকবে না। বলুন আমার মতো কে কে ভাজি করেন, তিতা পছন্দ করেন না যারা, আপনারা কিন্তু বলবেন। এই তো বন্ধুরা, করলাগুলো দিয়ে এবার নুন হলুদ সব দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে ভাজিটা করে নেব। এবার এদিকে চলে আসুন। এদিকে এসে কাঁকরোলগুলোও ছেড়ে দিই। কাজ গুছিয়ে করলে কাজ অনেক সহজ হয়ে যায় করা। আমার মতে আপনারাও ওইভাবে গুছিয়ে রাখবেন, কাজ করতে দেখবেন যে একবারে খারাপ লাগতেছে না, খুব ভালো লাগতেছে। নুন হলুদটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু চিনিও দিয়ে দিচ্ছি, রুটির সাথে খাবো না, রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি জিনিসই ভালো লাগে বলুন। এই তো একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে হবে কি, একবারে মচমচেও হবে না, আর ভাজিটাতে একবারে জলও থেকে যাবে না, সুন্দর একটা ভাজি হয়ে যাবে। এদিকে করলা ভাজিটা হয়ে গেছে। এবার দেখুন তো, এই করলা ভাজির সাথে আপনারা কী দিয়ে খাবেন, মজা লাগে খেতে। আর এবার এদিকে আসুন, করলা ভাজিটা কেমন হয়েছে এবার দেখে নেন। তো করলা ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি চলে যাচ্ছি, আমি সকালবেলার জল খাবার খাবো আর কি। তো সবাই তো খাচ্ছে, আমার খাওয়াটা আমি নিয়ে নিচ্ছি। আমার খাওয়াটা সবচেয়ে ভালো হয় আর কি। আমার খাওয়ার জিনিসগুলা আমার মামনি দেখে, বা আমার ছেলেটাও দেখে, বা আপনাদের মেসমশাই খুব ভালো করে দেখে যে আমি খাচ্ছি না খাচ্ছি, বা কম পড়তেছে কি না, এটা ভালোভাবে দেখে। এই তো দুইটা রুটি নিয়ে নিচ্ছি, ভাজি নিলাম, ডাল নিলাম। এই ডালের সাথে কিন্তু সব কিছু ভালো লাগে। এবার চলে আসুন দুপুরবেলা মাছের ঝোলটা করব আর কি। মাছের ঝোল নয়, ঠিক মাছ শুকনা করব। এই মাছটা আবার একবারে বাড়াবাড়ি ঝোল ভালো লাগে না। আজকে কয়েকদিনে এই মাছটা আনতেছে, মাছটা বেশ মজাই লাগে খেতে। আবার দাদুভাইও খায় এই মাছটা, বুঝছেন। মাছটা কেটে টেটে নিয়ে আসলাম। এবার ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিচ্ছি। ড্যাগে করে ধুইতে না বেশ ভালোই হয়, সুন্দরও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর ঝাঁকুনি দিয়ে ধোয়া যায়, বেশ মজা লাগে। এই তো মাছ ধোয়ার পরে ওই ড্যাগে আবার দিয়ে দিচ্ছি, ড্যাগে ভালো করে মেখে নেব। ড্যাগের ভিতরে মাখলে না মাখাটা বেশ সুন্দর হয়, মাছের গায়ে গায়ে মশলাগুলা সব লেগে যায়। প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে নুন
হলুদ, লঙ্কা সবে দিয়ে দিব। আর মোবাইল থাকলে না কতক্ষণ বাদে টুন টুন টান আওয়াজ হবেই। তো আমি কতক্ষণ চুপ করে থাকবো বলুন তো। সব কিছু দিয়ে দিলাম। এদিকে জিরা বাটাটা দিয়ে দিলাম। আজকে জিরা বাটাটা বাটতে জল বেশি পড়ে গেছে। এবার আবারও ভালো করে মেখে নিলাম। এবার ঝাঁকুনে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর কড়াইটা বসিয়ে দেব। এই তো কড়াইয়া বসিয়ে তেলটাও দিয়ে দিলাম, মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে মাছগুলো ছেড়ে দিব। এই মাছের সাথে আবার আমাদের রসুন পেঁয়াজ এগুলো কিছুই খায় না। এভাবে মাছটা রান্না করে খেতে সবাই ভালোবাসে আর কি। আপনারা চাইলে রসুন পেঁয়াজ দিতেই পারেন, তবে আমাদের কাছে এটা ভালো লাগে না। এভাবে রান্না করলে ভালো লাগে, তাই আমি এইভাবে রান্না করি। আপনারাও চাইলে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, পরে কিন্তু আর রসুন পেঁয়াজ আপনারাও দিবেন না। ঢাকাটা উঠাতে কী যে কষ্ট হচ্ছে আমার। এই তো উঠালাম। ওই যে মাছগুলো তেলে দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রাখছি, যেন উপরের মাছগুলো ভিতরে মশলাটা লেগে যায়, সেজন্য আর কি। এবার ঝোলটা দিয়ে টকবক করে ফুটে উঠছে, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। চতুর্দিকে তেল ছড়াচ্ছে, একবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার নামাবো। মাছটা ঢালার পরে দেখুন তো বন্ধুরা, কত সুন্দর একটা কালার হয়েছে না? আর বাইরের থেকে আওয়াজ আসে, বুঝছেন? আমি কী করব। এবার চলুন সবগুলা দেখে নিই। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করব।